এটা হচ্ছে একটা 60 বছরের ফিমেল পেশেন্টের এক্স-রে রাইট রিস্ট এপি এবং এখানে ল্যাটারাল ভিউ আছে। তো এই পেশেন্টটি কমপ্লেন নিয়ে এসেছিল যে গত 2-3 সপ্তাহ আগে পেশেন্টটি পড়ে গেছিল এবং পড়ে গিয়ে খুব ব্যথা পায়। এরকম প্রথম প্রথম তিনি কোনো চিকিৎসা করেননি বা কোনো ডাক্তারকে দেখানো হয়নি তার কোনো কারণবশত। তো তারপরে গত দিনে এখানে এসে আমরা ওনার এক্স-রে করি এবং এক্স-রে করে দেখতে পাই যে রাইট হ্যান্ডের এখানে 2টা বোন আছে। এটা হচ্ছে আলনা এবং এটা হচ্ছে রেডিয়াস। তো ছবিটাকে আমি যদি উল্টো করে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে যে এটা এপি ভিউ এর, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। আর এই বোনের এটা হচ্ছে মানে ডিস্টাল পার্ট। এই যে বোনের যে এই পার্টটা আছে এটা হচ্ছে বোনের ডিস্টাল পার্ট, আর ওপরের পার্টটা হচ্ছে প্রক্সিমাল পার্ট। তো এই ডিস্টাল পার্টের হাতটা অনেক ফুলেও ছিল ওনার। তো এক্সরে করে আমরা দেখতে পাই যে ডিস্টাল পার্টের যে রেডিয়াসের এই যে এই পোর্শনটা আছে, ডিস্টাল রেডিয়াস পোর্শনটা আছে, সেটা ভাঙা আছে। এবং এই যে আলনার যে স্টাইলয়েড প্রসেস আছে, এটাকে স্টাইলয়েড প্রসেস বলে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তো স্টাইলয়েড প্রসেসও ফ্র্যাকচার আছে। তো এই যে রেডিয়াসের এই রিজনটা ডিস্টাল ফ্র্যাকচার আছে, এই রিজনটাকে আমরা অ্যানাটমিক্যালি যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে ডিস্টাল রেডিয়াল মেটাফাইসিস ফ্র্যাকচার। তো এই রকমের ফ্র্যাকচারগুলো কি হয় যে কিছু কিছু পেশেন্টের পিওপি কাস্ট করেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার বয়স বেশি হলে এটা অপারেশনের দিকেও যেতে পারে। তো এই পেশেন্টটি 2-3 সপ্তাহ পরে এসে দেখা গেল যে এরকম ফ্র্যাকচার আছে। তিনি আগেও চিকিৎসা করতে পারতেন, ডাক্তারকে দেখাতে পারতেন, কিন্তু এত লেট করে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে 2-3 সপ্তাহ বা তারও বেশি হয়ে গেছে। তো এক্ষেত্রে কি করবেন, কোনো পড়ে গেলে বা ছোটখাটো কোনো চোটে কিন্তু একদম লেট করবেন না, ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এই পেশেন্টটার যেমন 2-3 সপ্তাহ বা তার বেশি হয়ে গেছে, এখন এই যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে যদি অপারেশনের দিকে যায় তাহলে আরো